আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন নবীদের শরীর খাওয়াকে, নবীদের শরীর মুবারক খাওয়াকে। সেই কারণে উলামায়ে আহলে সুন্নতের অভিমত, আল্লাহর নবীরা সশরীরে কবরের মধ্যে জীবিত থাকেন। কিভাবে জীবিত থাকেন সেটা তো আমি বলতে পারবো না আপনাদের। হাউ ইট লুকস লাইক গড নোস, জীবনটা কি ধরনের আল্লাহ পাক ভালো জানেন। গাছের জীবন আছে না, গাছ কান্না করে না, গাছ আনন্দ উদযাপন করে না, তো আপনি কি দেখতে যেতে পারবেন? মানুষ আপনাকে পাগল বলবে যদি আপনি এই কথাগুলো সাধারণ গ্রামের মধ্যে গিয়ে বলেন। খবরদার গাছে হাত লাগাইও না, গাছ জীবিত, গাছ হাসে, গাছ কাঁদে। বুঝতে পেরেছেন? আমাকে আল্লাহ অতটুকু জ্ঞান দান করে নাই, আমি এটা জানি না। তো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদদের ব্যাপারে আল্লাহ মৃত বলতে নিষেধ না, শুধু চিন্তা করতে নিষেধ করেছেন। তো উলামায়ে কেরাম বলছেন এটা বারজাখী স্ট্যাটাস। বারজাখী মানে আমাদের মৃত্যু পরবর্তী সময়কালের যে স্ট্যাটাস, সেই বারজাখী স্ট্যাটাসের মধ্যে যদিও আমাদেরকে বলতে নিষেধ করেছেন শুধু শহীদদেরকে, উলামায়ে কেরাম বলছেন শহীদ না, শুধু সমস্ত মুমিন যার যার স্ট্যাটাস অনুযায়ী কবরের মধ্যে জীবিত। ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তারা খুশি খুশি উদযাপন করছে। ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম, আর এখনো পর্যন্ত যারা তাদের সাথে ওই কাজে যুক্ত হয়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেন নাই, তাদের জন্য সুসংবাদ দিচ্ছে তারা। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, না তাদের কোনো ভয় ভীতি, না তাদের কোনো পেরেশানি। আরো বলছেন আল্লাহ ওয়ায়াস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন, আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে। আর তা এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন লা ইউদিউ আজরাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যে কর্মকাণ্ড তার প্রেক্ষিতে আল্লাহ যে ফলাফল রাখেন, সেই রিওয়ার্ডের মধ্যে আল্লাহ কোনো হেরফের করেন না, কমতিও করেন না। মোট কথা হচ্ছে তারা জীবিত, নাম্বার ওয়ান। তাদেরকে আমার আল্লাহ বলছেন মৃত বলিও না, শুধু সেটা না, মৃত কখনো চিন্তাও করিও, নাম্বার টু। দ্বিতীয় বিষয় হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়, নাম্বার থ্রি। নাম্বার ফোর হচ্ছে তারা তাদের পিছনে যারা ওই কাজে শরীক হয় নাই তাদেরকেও সুসংবাদ দিচ্ছে, আসো এই কাজে আসো। এই কাজে যারা জীবন উৎসর্গ করে তাদের কোনো ভয় ভীতি, কোনো পেরেশানি নাই, বরং তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আরেকবার আমাদেরকে যেতে দেন। এই কাজের জন্য যে এই রিওয়ার্ড রেখেছেন এটা তো আমরা আগে জানতাম না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই কয়েকটা বিষয়ে একটু আলাপ করা দরকার। আয়াতে এমনি তো অনেক কথা বলা দরকার, তবু আমি সংক্ষিপ্ত আকারে যতটুকু বলা প্রয়োজন আপনাদের জানা প্রয়োজন। এই আয়াতের শানে নুজুল কি? শানে নুজুল মানে অবতীর্ণের প্রেক্ষাপট। পবিত্র কোরআনের প্রত্যেক আয়াতের, প্রত্যেক সূরার অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যেটাকে বলি কনটেক্সচুয়াল সার্কামস্টেন্স, মানে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত যে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরে মদিনা শরীফের লোকজন বলা বলি করতেছিল যে অমুক মারা গেছে, অমুক মারা গেছে, অমুক মারা গেছে। আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে এই আয়াত নাযিল করেছেন এবং বলেছেন খবরদার, মারা গেছে মারা গেছে এই কথা আর বলিও না। তারা মারা যায় নাই, তারা জীবিত, তারা জীবিত। আমি এখন আপনাদেরকে প্রশ্ন করি, তাইলে এরা জীবিত, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, কোরআন শরীফের কথা তো, তাদেরকে রিজিক দেওয়া হয়, তারা মানুষকে সুসংবাদ দেয় ওখান থেকে। এদের এই ঘটনা যাদের ব্যাপারে ঘটতেছে এরা নবী না নবীর উম্মত? নবীর উম্মত না? তো নবীর উম্মতের যদি এই অবস্থা হয়, নবীর কি অবস্থা হবে? আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এই যে আমরা আল্লাহ এবং মুহাম্মদ লিখেছি, আমাদের ভাইয়েরা বলে না গো আল্লাহ এবং মুহাম্মদ একসাথে লেখা, এটা কি হয়ে গেছে? একসাথে আসার কারণে। তো একসাথে আসার কারণে এখানে
আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ালির রাসূলি। যাই হোক, এখন আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, শহীদ শব্দটা আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে, আল্লাহ খালেক, মখলুকের জন্য ব্যবহৃত হয়েছে, আমরা মখলুক। তাইলে একই শব্দ দুই জায়গায় ব্যবহৃত হওয়ার কারণে কি হয় না? শিরক হয়। আমার নবীর শান দেখেন কেমন নিরালা শান। আল্লাহ নিজেও শহীদ বলেছেন নিজেকে, আমার নবীকেও শহীদ বলেছেন। আল্লাহ নিজেকে বলেছেন রউফ, আমার নবীকেও বলেছেন রউফ। আল্লাহ নিজেকে বলেছেন রাহিম, আমার নবীকেও বলেছেন রাহিম। শানে রিসালত বড় নিরালা। আমার নবীকে এত আজিম মর্তবা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং বেশি তৌহিদ বুঝতে গিয়ে রিসালতের 12টা বাজাই দিয়েন না, বেশি তৌহিদ বুঝতে গিয়ে ঈমানটা নষ্ট করে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা যেটা বলতে চাইতেছিলাম, তাহলে পুরা আয়াতের এই ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ওয়ালা তাকুল, এটার পুরা তালখিস করেছেন ইমাম আলুসি। উনি লিখছেন সুম্মা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। কারণ আচ্ছা, শুধু কি শহীদরাই জীবিত, আর কেউ জীবিত না? এটা নিয়ে উলামায়ে কেরাম কথা বলেছেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম যার যার কিতাবের মধ্যে, ইমাম রাজি বিস্তারিত বলেছেন, ইবনে কাসির বলেছেন, ইমাম আলুসি লিখেছেন, ইমাম বাগাবী লিখেছেন, অতঃপর ইমাম কুরতুবীও লিখেছেন। মোট কথা হচ্ছে মুমিনদের মধ্যে গ্রুপ তিনটা। মুমিনদের মধ্যে গ্রুপ তিনটা। একটা হচ্ছে জালেম। জালেম মানে ওই জালেম না, জালেম মানে গুনাহগার লোক, যারা একটা ভালো আমল করলে 10টা খারাপ আমল করে, আমাদের কথা বলতেছেন। তাইলে মুমিনদের একটা গ্রুপ হচ্ছে জালেম, মানে গুনাহগার, পাপী, তাপী, আসামি আমরা। মুমিনদের আরেকটা গ্রুপ হচ্ছে মুক্তাসিদ, যেভাবে কোরআন শরীফে এসেছে। মুক্তাসিদ মানে এরা ভালো কাজও অনেক বেশি করে না, কিন্তু আল্লাহ যা ফরজ করেছেন এটা বাদ দেয়। এরা আল্লাহ যা হারাম করেছেন এখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। এদেরকে বলা হচ্ছে মুক্তাসিদ। এরা মিডিয়াম স্ট্যান্ডার্ডের মুমিন। আমরা আমাদের কোনো স্ট্যান্ডার্ড নাই, আমাদের নাম দিয়েছেন আল্লাহ জালেম। জালেম মানে সীমা লঙ্ঘনকারী, those who cross the limit again and again, day after day। আচ্ছা, এরপরে আমার আল্লাহর কিছু খাস বান্দা আছে যাদেরকে আমার আল্লাহ বলেছেন সাবিকুনা বিল খায়রাত। সাবিকুনা বিল খায়রাত, সাবিকুনা বিল খায়রাত মানে তাদের খের ভালো, তাদের নেকের আমল, নেকি তাদের বুরাই খারাপ আমলের চেয়ে অনেক 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 বেশি। তাইলে সাবিকুনা বিল খায়রাত এরা হচ্ছে আমার আল্লাহর এক্সিলেন্ট বান্দা, আমার আল্লাহ। তাইলে আল্লাহর বান্দাদের মধ্যে তিনটা টাইপ। there are 3 types of Allah's slave. One, they are wrongdoer, oppressor like us, keep committing sin again and again without any tawbah, এবং we enjoy it. When we commit sin, we enjoy, আমরা এটা ফিল করি না। আচ্ছা, আরেকটা হচ্ছে মুক্তাসিদ, সাবিকুনা বিল খায়রাত। জালেম হোক, মুক্তাসিদ হোক, সাবিকুনা বিল খায়রাত হোক, মৃত্যুর পরে কেউ মৃত না। nobody is dead। কারণ কোরআন এবং সুন্নতের মধ্যে এই কথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে সবাই, মুসলিম নন মুসলিম, they become recipient of either blessings or torment from Almighty Allah। মুসলমান হোক নন মুসলিম হোক, কবরের মধ্যে যখন রাখা হয় তাইলে তাদের আযাবুল কবর, কবরের আযাব হয়, তারা কবরের আযাবের রিসিপিয়েন্ট হয়। সকাল সন্ধ্যা তাদেরকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়। জান্নাত দেখলে আনন্দিত হবে, জাহান্নাম দেখলে ভীত সন্ত্রস্ত হবে। তাইলে যদি জীবিত না হয়, যদি জীবিত না হয় তাইলে আযাব হবে কার উপর আর গজব হবে কার উপর? এটার উপর ভিত্তি করে আমি একটা হাদিস, এটা একেবারে অলমোস্ট বুখারী মুসলিম সহ অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। হাদিসটা এরকম, আন মাসরুক قال سألنا عبد الله عن هذه الآية
ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন ক্বালা আম্মা ইন্না ক্বাদ সাআলনা আন যালিক ফাকালা আরওয়াহুহুম ফী জাওফি তায়রিন খুদরিন লাহা কানাদিল মুআল্লাকাতান বিল আরশি তাসরাহু মিনাল জান্নাতি হাইসু শাআত সুম্মা তা'বি ইলা তিলকাল কানাদিল। সুবহানাল্লাহ। আমার হযরতে মাসরুক বলছেন, আমরা আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করেছি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেন তাদেরকে মৃত বলা তো দূরের কথা, চিন্তাও করিও না। এগুলোর অর্থ কি? উনি বলছেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, আমার নবী আমাদেরকে উত্তর দিলেন যে আরওয়াহুহুম ফি জাওফি তায়রিন খুদরিন, হায় হায়, তো জান্নাতের মধ্যে সবুজ রঙের কিছু পাখি, সবুজ রঙের কিছু পাখি, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন তাদের রূহটা আরশের মধ্যে সবুজ রঙের পাখির রূপ ধারণ করে। ঠিক ক্যান্ডেল যেমন আলোকময় হয় অতিরিক্ত, ঠিক সেইভাবে তারা জান্নাতের মধ্যে কি করে? ছোটাছুটি করে, যেখানে মন চায় যেতে পারে, যেখানে মন চায় যেতে পারে। এবং ফাকালা হাল তাস্তাহুনা শাইআন, আমার আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের আর কোনো কিছু মন চায়? তোমরা এটাতে সন্তুষ্ট না, আরো কিছু চাও? তখন তারা জবাব দেয়, আইয়ু শাইইন নাস্তাহি ওয়া নাহনু নাসরাহু মিনাল জান্নাতি হাইসু শি'না। মাওলা, আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই, আপনি আমাদেরকে খোলা জান্নাত দিয়ে দিয়েছেন, যেখানে মন চাচ্ছি যাচ্ছি, আমাদের আবার কি চাওয়া পাওয়া? ফাফালা যালিকা বিহিম সালাসা মাররাত, তিনবার তাদেরকে প্রশ্ন করা হয়, তোমরা আর কোনো কিছু চাও? এনিথিং ইউ উইশ। তখন তারা তিনবারের পরে জবাব দেন, মাওলা, কাশ যদি আবার নুরিদ আন তারুদ্দা আরওয়াহানা ফি আজসাদিনা হাত্তা নুকতালা ফি সাবিলিকা মাররাতান উখরা, আল্লাহ যদি আমাদের রূহকে আমাদের শরীরে আবার ফেরত দিতেন, আমরা আবার আল্লাহর রাস্তায় জিহাদ করে যদি শহীদ হতে পারতাম, এটাই আমাদের এখন চাওয়া। কারণ এটার কারণে যে নিয়ামত আপনি আমাদেরকে দান করেছেন, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। চাওয়া পাওয়া শুধু এতটা যে আপনি আমাদের রূহ আমাদের শরীরে ফেরত দেন, আমরা পৃথিবীতে ফেরত যাই, আবার যুদ্ধ করি, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করি, আবার করি, আবার করি। আপনারা বুঝতে পেরেছেন? এটা একটা হাদিস। আবার সেম হাদিস আরো একটা এসেছে। এই হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে কিন্তু আমি পড়ি নাই, আমি পড়েছি ইমাম ইবনে কাসির থেকে। আমি উলামায়ে কেরামকে এটা বিনয়ের সাথে অনুরোধ করব, এটা হচ্ছে এটিকেটস, আদব। আপনারা যেই কিতাব থেকে হাদিস শরীফ গুলা পড়বেন সেই কিতাবের নাম বলবেন, সরাসরি ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম না। এটা বললে এটা প্লেজারিজম হয়, হাদিসে পাকের ভাষায় চিটিং হয়। এই ধরনের ব্যক্তি থেকে হাদিস নেওয়াও নিষেধ, যারা এই কাজটা করে। সুতরাং আপনারা মূল কিতাবের নাম বলবেন না, যেখান থেকে আপনারা পড়েছেন সেই কিতাবের নাম বলবেন। তাইলে ইমাম আহমদ ইবনে হাম্বলের এই রিওয়ায়াত এনেছেন ইমাম ইবনে কাসির। বলা হচ্ছে উনি ইমাম শাফিঈ থেকে, উনি ইমাম মালিক থেকে বর্ণনা করেন, ইমাম মালিক ইমাম জুহরি থেকে বর্ণনা করেন, ইমাম জুহরি আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান বিন কাব ইবনে মালিক থেকে বর্ণনা করেন। এই হাদিসের চেইন অফ নারেশন বড় দারুণ। তাইলে আমরা কি বললাম? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি শরীয়তের ইমাম, ইমাম শাফিঈ শরীয়তের ইমাম, ইমাম মালিক শরীয়তের ইমাম। তাইলে মালিকের ছাত্র শাফিঈ, শাফিঈর ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল। আর ইমাম শাফিঈ ছাত্র আমার ইমামের নাতি ছাত্র, আমার ইমামে আজমের নাতি ছাত্র হচ্ছে ইমাম শাফিঈ। মানে ইমামে আজমের ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদের ছাত্র ইমাম শাফিঈ, ইমাম শাফিঈর ছাত্র ইমাম মালিক, ইমাম শাফিঈ আবার ইমাম মালিকের কাছেও পড়েছে। তাইলে ওনারা একজন আরেকজনের সাথে কানেক্টেড, একজন আরেকজনের সাথে কানেক্টেড। আমাদের সম্মানিত উলামায়ে ইকরাম বলেন, তো আপনারা মাঝে মধ্যে নতুন কথা বলেন, এই কথা আপনাদের উস্তাদের কাছে কোনোদিন শুনি নাই। আমি আপনাদেরকে যদি এই কথা এখন আপনারা যেটা বলেন সেটা যদি আমরা এখন জিজ্ঞেস করি আপনাকে যে আপনি তাই ইমাম শাফিঈকে বলতে যাবেন, এমন কথা বলতেছেন যেটা আপনার ইমাম কোনোদিন বলেন নাই, এরকম না। ইসলামী শরীয়তের মধ্যে
মনে রাখবেন আমাদের কিছু প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপাল উপর বেস করে যাদেরকে আল্লাহ, আমাদের কথা বলছি না, আমরা তো ওই যোগ্যতা রাখি না, যারা উলামায়ে কেরাম আছেন যাদেরকে আল্লাহ যোগ্যতা দান করেছেন, ওনারা মতামত পেশ করতে পারেন, ওনারা মতামত পেশ করতে পারেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ইমাম শাফিঈ থেকে, ইমাম শাফিঈ ইমাম মালিক থেকে, ইমাম মালিক ইমাম জুহরি থেকে, ইমাম জুহরি আব্দুর রহমান বিন কাব বিন মালিক থেকে, উনি ওনার বাবা ইমাম মালিক থেকে বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসমাতুল মুমিনি তায়িরুন। তো মুমিনের রূহ, এখানে শহীদের রূহ কথা উল্লেখ নাই, মুমিনের রূহ। নিসমাতুল মুমিন, নিসমাতুল মানে রূহুন, তাহলে রূহুল মুমিনে, কলবুল মুমিনে, বাদানুল মুমিনে। মুমিনের রূহ কি থাকে? জান্নাতের গাছের সাথে লটকানো থাকে। হাত্তা ইয়ারজিউল্লাহু ইলা জাসাদিহি ইয়াউমা ইয়াবআসুহু। এটা ততদিন থাকে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন, যতক্ষণ কিয়ামত বর্পা না হবে, কিয়ামত যখন সংগঠিত হবে, তাদের শরীরকে কবর থেকে তুলে রূহ ফেরত দেওয়ার আগ পর্যন্ত মুমিনের রূহ জান্নাতের গাছের সাথে লটকানো থাকে। তাইলে সাধারণ মুমিনের কত এসেছে, আবার শহীদের কত এসেছে। তো ইমাম আলুসি রহমতুল্লাহ আলাইহি এই ক্ষেত্রে বলছেন যে সাধারণভাবে একটা জিনিস মাথায় রাখতে হবে, শহীদদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এর মানে এটা না যে শুধু শহীদরাই জীবিত, এটা শহীদদেরকে আল্লাহ স্পেশাল একটা স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু এটার অর্থ এই না যে শুধু শহীদরাই জীবিত। না, আল্লাহর বান্দাদের মধ্যে তিন ক্যাটাগরির বান্দা, এই তিন ক্যাটাগরির বান্দাই কবরে জীবিত। শুধু তিন ক্যাটাগরি না, মুসলিম অমুসলিম সবাই জীবিত, কিন্তু সবার জীবন এক ধরনের না, সবার জীবন এক ধরনের না। আমরা অমুসলিমের কথা বাদ দিলাম, কারণ কবরের আযাব হক, এটার উপর আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব হক। আমাদের অসংখ্য মুসলমানদের মধ্যে বিভিন্ন ফেরকা আছে, তারা কবরের আযাব মানে না, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কবরের মধ্যে আযাব হয়। এই ব্যাপারে কোরআনের আয়াত সহ অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। কোরআনের আয়াত হাদিসের উপর ভিত্তি করে উলামায়ে আহলে সুন্নাতের অভিমত হচ্ছে কবরের আযাব হক, কবরের আযাব হক। তাইলে কবরের আযাব যদি হক হয়, তাইলে কবরের আযাব অ্যাপ্লাইড হওয়ার জন্য যেই ব্যক্তির উপর অ্যাপ্লাইড হবে, সেই ব্যক্তি জীবিত হওয়াটা বাঞ্ছনীয়। জীবিত না হলে কবরের আযাব অ্যাপ্লাইড হবে না। সেই ক্ষেত্রে বলতে পারি মুসলিম নন মুসলিম এভরিবডি ইজ অ্যালাইভ ইন দেয়ার গ্রেভ। আচ্ছা, এবারে as far as Muslim is concerned, তো মুসলমানদেরকে আমরা তিন গ্রুপে ভাগ করতে পারি, জালেম, মুক্তাসিদ, সাবিকুন বিল খায়রাত। সাবিকুন বিল খায়রাতের মধ্যে গ্রুপ চারটা, সাবিকুন বিল খায়রাতের মধ্যে গ্রুপ চারটা, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আমরা যদি এদেরকে মেইন ক্যাটাগরিতে ভাগ করি, তাইলে দুই ভাগে ভাগ করব, নবী এবং সুলাহা, আল্লাহর ওলি। এই জন্য কোরআনে পাকের মধ্যে সূরা হাদীদের মধ্যে সোফার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। তাইলে নবী, সিদ্দিক, স্ট্যাটাসের দিক থেকে নবী সবার উপরে। তো শহীদ যদি জীবিত হয়, নবী জীবিত না। এটা এগুলা বোঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে করতে হয়, কারণ এটা ক্যাটাগরি হচ্ছে এরকম, আগে নবী। আচ্ছা, নবীরা আবার সব নবী এক স্ট্যাটাসের না, নবী রাসূল সব এক স্ট্যাটাসের। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। সমস্ত রাসূল, আমি সমস্ত রাসূলকে একজনের উপর আরেকজনকে ফজিলত দান করেছি। কেউ আছে উলুল আজম, হাইলি এক্সalted স্ট্যাটাস আল্লাহ তাদেরকে দান করেছেন, যেমন হযরত ঈসা, হযরত মূসা, হযরত ইব্রাহিম, হযরত দাউদ। এরা হচ্ছে হাইলি এক্সalted প্রফেট। বুঝতে পেরেছেন? এদের সাথে অন্যান্য নবী রাসূলও আল্লাহর, কোনো সন্দেহ নাই, কিন্তু সবাই এক স্ট্যাটাসে না। তাইলে এরা হচ্ছে উলুল আজম, হাইলি এক্সalted। এই সব নবী এক জায়গায়, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায়। আপনারা শহীদদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ করেছেন, আপনারা আমার নবী পর্যন্ত লাগাই দেন। বুঝতে পেরেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা জাহান্নামী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, মানে এটা ইহুদি নাসারা বলে না, এই জবানে কথা আমাদের ছেলেগুলারা এগুলা রিসিভ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির হোক। যাই হোক,
তো বলতে চাচ্ছিলাম তাইলে নবীদের মধ্যে সব এক স্ট্যাটাসে না। আচ্ছা, নবীদের পরে সিদ্দিকিন, স্ট্যাটাসের দিক থেকে সিদ্দিকিন, সিদ্দিকিনের পরে সোহাদা, সোহাদার পরে ওলি আউলিয়া। তাইলে এই 4 ক্যাটাগরির মানুষ আমার আল্লাহ বলেছেন শহীদদেরকে মৃত না বলতে। তো সমস্ত উলামায়ে কেরাম বলছেন যে এটা স্পেশাল একটা স্ট্যাটাস, যদিও শহীদদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এর মানে এই না যে শুধু শহীদরাই জীবিত, না, বরং সমস্ত মুমিন জীবিত, সমস্ত মুমিন জীবিত। কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে যেমন জীবন দান করেছেন, তো শহীদদের ব্যাপারে বিশেষ করে বলার কারণ এটা তাদেরকে আল্লাহ স্পেশাল একটা মহব্বত করেছেন, স্পেশাল একটা স্ট্যাটাস দান করেছেন। কিন্তু রিয়ালিটির দিক থেকে যদি দেখি তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত মুমিন জীবিত। এখন জীবনের ধাঁচটা প্রত্যেকে যার যার স্ট্যাটাস অনুযায়ী এনজয় করেন। নবীদের স্ট্যাটাস অনুযায়ী নবীরা নবীদের জীবন এনজয় করেন, কিন্তু হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আমবিয়া, আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন নবীদের শরীর খাওয়াকে, নবীদের শরীর মুবারক খাওয়াকে। সেই কারণে উলামায়ে আহলে সুন্নতের অভিমত আল্লাহর নবীরা সশরীরে কবরের মধ্যে জীবিত থাকেন। কিভাবে জীবিত থাকেন সেটা তো আমি বলতে পারবো না আপনাদের। হাউ ইট লুকস লাইক গড নোস, জীবনটা কি ধরনের আল্লাহ পাক ভালো জানেন। গাছের জীবন আছে না, গাছ কান্না করে না, গাছ আনন্দ উদযাপন করে না, তো আপনি কি দেখতে যেতে পারবেন? মানুষ আপনাকে পাগল বলবে যদি আপনি এই কথাগুলো সাধারণ গ্রামের মধ্যে গিয়ে বলেন খবরদার গাছে হাত লাগাইও না, গাছ জীবিত, গাছ হাসে, গাছ কাঁদে। বুঝতে পেরেছেন? আমাকে আল্লাহ অতটুকু জ্ঞান দান করে নাই, আমি এটা জানি না। বুঝতে পেরেছেন? তো অনুরূপ ভাবে যেভাবে গাছের জীবন আমরা বুঝতে পারি না, গাছের হাসি কান্না আমরা ফিল করতে পারি না, ঠিক সেভাবে আম্বিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম আমরা এই বিষয়গুলো ফিল করতে পারি না। তো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদদের ব্যাপারে আল্লাহ মৃত বলতে নিষেধ না, শুধু চিন্তা করতে নিষেধ করেছেন। তো উলামায়ে কেরাম বলছেন এটা বারজাখি স্ট্যাটাস। বারজাখি মানে আমাদের মৃত্যু পরবর্তী সময়কালের যে স্ট্যাটাস, সেই বারজাখি স্ট্যাটাসের মধ্যে যদিও আমাদেরকে বলতে নিষেধ করেছেন শুধু শহীদদেরকে, উলামায়ে কেরাম বলছেন শহীদ না, শুধু সমস্ত মুমিন যার যার স্ট্যাটাস অনুযায়ী কবরের মধ্যে জীবিত। মেরাজের ঘটনার মধ্যে আমার নবী যখন মেরাজের রুট দিয়ে আসতেছিলেন, তো সেই রুটের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের কবর পড়েছে, হযরত মুসার কবর পড়েছে। রিওয়ায়াতের মধ্যে আসে নাই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে ইউসাল্লুন। এখন সালাতের অর্থ দরুদ সালামও হইতে পারে, সালাতের অর্থ নামাজও হইতে পারে। তাইলে কবরের মধ্যে নামাজ আদায় করছে। তাইলে মুসা আলাইহিস সালাম কবরে, ঈসা আলাইহিস সালাম কবরে, দেখেছেন আমার নবী, দেখেছেন আমার নবী। আবার সমস্ত আম্বিয়ায়ে কেরাম আবার বাইতুল কুদসের মধ্যে একসাথে আমার নবীর পিছনে নামাজ আদায় করেছেন। সেখানে একটা মজলিস হয়েছে, সেই মজলিসের মধ্যে আমার নবীর মূল বক্তব্য দান করেন। আমার নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য দেন, হযরত ঈসা আলাইহিস সালাম বক্তব্য দেন, হযরত মুসা আলাইহিস সালাম বক্তব্য দেন। আবার এই সমস্ত নবীকে আমার আল্লাহ যখন আসমানি জগতের মধ্যে যাচ্ছেন, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, প্রত্যেক আসমানের মধ্যে এক এক নবীর সাথে দেখা হয়। এগুলো আম্বিয়ায়ে কেরাম। আর মুমিনে হক যারা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে, যাদের তাকওয়া, পরহেজগারি, ফুয়ুজাতে রব্বানি দিয়ে আল্লাহ যাদের সিনাকে ভরপুর করেছেন, ঠিক যেভাবে আল্লাহ শহীদদেরকে জিন্দা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনে হককেও কবরের মধ্যে কি রাখেন? জিন্দা রাখেন।